এবার তাহলে আমরা যাব কোথায়? ব্যালেন্স শিটের মধ্যে। ব্যালেন্স শিটে যদি আমরা যাই, এখানে শুধুমাত্র আমরা জানি কি অ্যাসেট এন্ড লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি, তিনটা জিনিস আসবে। অ্যাসেট আমরা জানি কি, আমরা একটা কমন ফর্মুলা ইউজ করি এরকম, এ ইকুয়াল টু এল প্লাস ই, অর্থাৎ আপনার যতগুলো অ্যাসেট হবে সেটা সমান কি হতে হবে? লায়াবিলিটি প্লাস ইকুইটি। এই দুটো যদি সমান হয়ে যায় আপনার ম্যাথ মিলে যাবে, তবে নিশ্চিত থাকতে পারেন। এখন যদি আমরা অ্যাসেটস এর কথা বলি, অ্যাসেটস হচ্ছে কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে কি কারেন্ট অ্যাসেটস, আর একটা হচ্ছে কি ফিক্সড অ্যাসেটস। তাহলে ফার্স্ট অফ অল আমরা অ্যাসেটের গিয়ে দেখি ব্যালেন্স শিটের। এখানে কারেন্ট অ্যাসেটে কি কি আছে একটু দেখি তো আমরা। এগুলোতে ইনকাম, এগুলো সব বাদ দিয়ে আমরা যেহেতু এগুলো সব আমরা বসিয়ে দিছি, এক্সপেন্সেস, এক্সপেন্সেস, ড্রয়িংস, ক্যাপিটাল। প্রেমিসেস হচ্ছে আপনার জন্য কি ফিক্সড অ্যাসেট, এখানে আসবে না। ইকুইপমেন্ট ফিক্সড অ্যাসেট। অ্যাকাউন্টস রিসিভেবল কত আছে দেখেন, 15,000। আপনার ক্যাশ আছে কত? 7,000। আমি ফার্স্ট অফ অল ক্যাশটাই বসাচ্ছি। ক্যাশ কত? 7,000। ক্যাশ 7,000 ক্যাশ। এখানে আমার ক্যাশের মধ্যে যেহেতু কোনো অ্যাডজাস্টমেন্ট, এটা আমি সরাসরি বসিয়ে দিলাম। তাহলে আমার সেকেন্ড অপশন কি ছিল এখানে? অ্যাকাউন্ট রিসিভেবল। দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল আমার কিন্তু অ্যাডজাস্টমেন্ট আছে। আমাকে বলা হয়েছে কি এরকম নেট সেলস এর উপর 2% একটা কি বের করতে বলা হয়েছিল, ব্যাড ডেটস। এটা অলরেডি আমি বের করে দিলাম। তারপর তাহলে এই যেই টাকাটা আমি ব্যাড ডেটস হিসেবে কাউন্ট করতেছি, মূলত এই টাকাটা আমি আমার রিসিভেবল থেকে কি পাবো না। তার মানে আমার অ্যাসেটের পরিমাণ কি কমে গেছে। আমার অ্যাকাউন্ট রিসিভেবল আছে কত? 15,000। অ্যাকাউন্ট রিসিভেবল 15,000 মাইনাস ব্যাড ডেটস ছিল কত? 1,75,000 এর উপর কত দেখিয়েছিলাম আমি? 2%। ওই যে নেট সেলস এর উপর ইনকাম স্টেটমেন্ট। এটা আপনারা ওখানে অপারেটিং এক্সপেন্সে গেলেও পাবেন। তারপর আমি আপনার সুবিধার জন্য আবার দেখিয়ে দিচ্ছি, 3,500 টাকা। তাহলে কত হয়? 11,500 টাকা। এখানে আর কোনো কারেন্ট অ্যাসেট আছে কিনা দেখি। নেই। ক্যাশও বসিয়ে দিলাম, অ্যাকাউন্ট রিসিভেবলও বসিয়ে দিলাম। যদি আমার ট্রায়াল ব্যালেন্সে যদি কোনো কারেন্ট অ্যাসেট না থাকে, তাহলে আমার কাইন্ডলি আবার অ্যাডজাস্টমেন্টে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট একটু গিয়ে দেখি আমি। টাকা 1,000 অফ দ্য ওয়েজেস রিলেটস টু দ্য নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ড। তার মানে আমি খরচের টাকা যদি অগ্রিম দিয়ে দিই, আমার জন্য কি কারেন্ট অ্যাসেট, অথবা ইনকাম বা আয়ের টাকা যদি বকেয়া থাকে, এটাও আমার জন্য কি কারেন্ট অ্যাসেট। তাহলে প্রিপেড ওয়েজেস কত? 1,000, এটা এখানে আসবে। প্রিপেড ওয়েজেস 1,000 টাকা। দেখি আমার আর কোনো খরচের টাকা অগ্রিম আছে কিনা, বা ইনকামের টাকা বকেয়া আছে কিনা। খরচ টাকা বকেয়া, লাইবিলিটি আসবে না, ইকুইপমেন্ট আসবে না। এন্ডিং স্টক ইজ এস্টিমেটেড টু হ্যাভ কস্ট টাকা 8,000। এই যে আমাদের একটা ক্লোজিং স্টক থাকে, এটাকে আমরা একবার তো কস্ট অফ গুডস সোল্ড থেকে মাইনাস করলাম, তাই না? আর একবার কোথায় আসবে? এখানে আসবে। কারণ আমরা জানি প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্টের এন্ট্রি মিনিমাম 2 টাইমস ইউজ করতে হবে। আপনি এটাকে এন্ডিং ইনভেন্টরি অথবা ক্লোজিং স্টক, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিতে পারেন। ক্লোজিং স্টক কত আছে আমার? 8,000 টাকা। তাহলে হবে কত? 8,000। এই হচ্ছে আমার টোটাল কারেন্ট অ্যাসেটস। আমার এখানে আর কোনো কি নেই। আমার এখানে যেহেতু সব বসানো হয়ে গেছে, আসলে আমার আর কোনো এন্ট্রি নেই, এটাই। তাহলে এবার আমি এখানে টোটাল কারেন্ট অ্যাসেটস অ্যামাউন্ট একটু অ্যাড করে বসিয়ে দিই আমরা। 18,000, 19, 27,500। এখন যদি আমাদের কারেন্ট অ্যাসেট হয়ে যায়, তাহলে আমরা তো এখানে অনেকগুলো আমাদের ফিক্সড অ্যাসেট দেখলাম, তাই না? আমাদের ফিক্সড অ্যাসেট গুলো একটু বসিয়ে দিই আমরা। এখানে দেবো কি? ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটস এর মধ্যে একটা আছে কি প্রিমিসেস। এটা যেহেতু আমি কোনো মার্ক করি নাই, তার মানে এটার কোনো আমার অ্যাডজাস্টমেন্ট নেই। তার মানে সরাসরি বসে যাবে। প্রিমিসেস বলে কত? 1,20,000 টাকা। প্রিমিসেস 1,20,000 টাকা।
অপরদিকে দেখেন ইকুইপমেন্টের একটা হোয়াইট কালার দেওয়া আছে, তার মানে এখানে একটা আমার কি আছে, অ্যাডজাস্টমেন্ট আছে। এটা হচ্ছে কি রকম, ডেপ্রিসিয়েট করতে হবে কত, 4000 টাকা। তার মানে আমি যখন ডেপ্রিসিয়েট করি এই ক্ষেত্রে আমার অ্যাসেটস এর ভ্যালুটা কি হয়ে যায়, বারবার ইউজের ফলে যে ভ্যালুটা কমে যায় এটাকে আমরা বলি কি ডেপ্রিসিয়েশন। ভ্যালু কমার কারণে আমার অ্যাসেটের থেকে কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে আমার ইকুইপমেন্ট আছে কত 20,000, তার থেকে ডিডাক্ট করতে হবে কত 4000। তাহলে ইকুইপমেন্ট অ্যাডজাস্টমেন্ট থাকলে সবসময় আমরা ইনার মানে ফার্স্ট কলামে বসাবো, না থাকলে ওই প্রিভিয়াস এর মতো মিডল কলামে বসিয়ে দেবো। মাইনাস আমাদের ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট হচ্ছে কত 4000। তাহলে এখানে থাকতেছে কত 16,000। আমার টোটাল ফিক্সড অ্যাসেটস হচ্ছে কত, তাহলে 1,36,000। আগের স্লাইড থেকে আমরা যদি দেখতে পাই তাহলে আমাদের টোটাল অ্যাসেটস হচ্ছে কত, মানে কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট দুটাকে আমরা অ্যাড করার পর আমাদের যে অ্যামাউন্টটা হয় ওটা হচ্ছে কারেন্ট এবং ফিক্সড অ্যাড করলে আমরা কত পাই 1,63,500। এখন তাহলে আমাদের লাইবিলিটিস এন্ড যে একটা ওনার সিকিউরিটি আছে ওটা মিলে যদি সেম অ্যামাউন্টটা হয় তাহলে আমরা ধরে নেব আমাদের ম্যাথ কি আছে, ঠিক আছে। তাহলে এবার আমরা লিখি লাইবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি। ফার্স্ট অফ অল আমরা লাইবিলিটিস এর দিকে যাই। প্রথম জায়গাটাকে আমরা কি বলি, কারেন্ট লাইবিলিটিস। তাহলে আমাদের এখানে কারেন্ট লাইবিলিটি কি আছে দেখুন তো একটু। অ্যাকাউন্টস পেয়েবল আছে কত 10,000। অ্যাকাউন্টস পেয়েবল আছে আমার কত, যেহেতু কোনো সরাসরি বসে দেব 10,000। পেয়েবলস এর আসলে এখানে আমাদের আর কোনো লাইবিলিটি দেখা যাচ্ছে না, তাহলে আমরা সরাসরি যদি এখানে দেওয়া না থাকে আমরা অ্যাডজাস্টমেন্টে যাব। ওই যে কারেন্ট সেটা চলে গেছে, এটা হয়ে গেছে। অপরদিকে দেখেন তো খরচের টাকা যদি কখনো বকেয়া থাকে এটা আমার বিজনেসের জন্য কি লাইবিলিটি, কারণ এখানে এটা আমার আজকে না হয় কাল অবশ্যই কি করতে হবে, পে করতে হবে। এই জন্য এখানে 2,000 টাকা যে একটা বকেয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, এটা কোথায় যাবে, কারেন্ট লাইবিলিটির মধ্যে। অ্যাকুরেট অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস কত আমাদের 2,000 টাকা এখানে বসিয়ে দিই। তাহলে আমার টোটাল কারেন্ট লাইবিলিটি আর আছে কিনা একটু দেখি আমরা। ইকুইপমেন্ট এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এন্ডিং স্টক হয়ে গেছে, অ্যালাউন্সও হয়ে গেছে, ওনার একটা হয়ে গেছে। তার মানে এখানে আমার আর কোনো কি নেই, অ্যাডজাস্টমেন্ট নেই। যদি না থাকে আমি সরাসরি টাকা বসিয়ে দিলে আউটারে নিয়ে যাই। তাহলে আমার আউটার কত টাকা হবে 12,000 টাকা। এখন আমার কোনো লং টার্ম লাইবিলিটি লোন বা ব্যাংক লোন এই টাইপের কোনো কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি, আসলে নেই। যদি দেওয়া না থাকে তার মানে আমরা সরাসরি এই যে ওনার সিকিউরিটির মধ্যে আমরা একটা স্টেটমেন্টে কত পেয়েছিলাম মনে আছে আপনাদের রিকোয়ারমেন্টে, এটা হচ্ছিল আমাদের 1,51,000 কত 500 টাকা। এই অ্যামাউন্টের আউটপুট ছিল কত 1,51,500 টাকা। তাহলে এখন আমি এটাকে কি করব, এখানে নিয়ে আসবো ইকুইটি অথবা ওনার সিকিউরিটি আপনি লিখতে পারেন। এটাকে আপনি ক্লোজিং ক্যাপিটাল অথবা এন্ডিং ক্যাপিটাল দিয়ে লিখতে পারেন, অথবা ক্যাপিটাল দিয়ে ওই তারিখটা দিয়ে দিতে পারেন 31/12/2004, আপনার ইচ্ছা। ক্লোজিং ক্যাপিটাল পেয়েছিলাম আমরা কত 1,51,500 টাকা। তাহলে 1,51,500। এবার আমরা
দুইটা অ্যাড করে দেখি, তাহলে দেখি তো অবিকল মিলে গেছে কিনা। 1,63,500 টাকা। দেখতে পাচ্ছি আমাদের টোটাল অ্যাসেট এবং টোটাল লাইবিলিটিস এন্ড ওনার সিকিউরিটির পরিমাণটা কি সমান হয়ে গেছে। তার মানে আমাদের ব্যালেন্স শিট ঠিকঠাক। এখানে আমরা লিখে দেবো কি টোটাল লাইবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি অথবা শুধু ইকুইটি দিলেও হবে। এই হচ্ছে মূলত একটা আমাদের ফাইন্যান্সিয়াল এস্টিমেটেড প্রসিডিউর। একটা ইনকাম স্টেটমেন্ট বের করতে হবে আপনার, আর একটা ওনার সিকিউরিটি, আর একটা হচ্ছে কি ব্যালেন্স শিট। আশা করি আজকের ম্যাথের মধ্যে ইনশাআল্লাহ কারো কোনো সমস্যা থাকবে না। সবাই বুঝতে পারছে? ঠিক আছে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।